এই মাদারি তুই বলে গাঞ্জা বেচিস না, আয়নাল তো তুক হাতে নাতে ধরছে। শামসুর কাছে মিথ্যা কথা কর পরিণাম কত ভয়ানক হয় এবার বুঝবে বাবু। হাত জোর করে করছি ভাই, আমার ভুল হয়ে গেছে, ভয়েতে আপনার কাছে মিথ্যা কথা করছি। দেশের অবস্থা খারাপ, কাজ কাম নাই, বাড়ির বৌসল না খেয়ে আছে, তাই আবার এই কাম শুরু করছি। এ সিটিং এ মিথ্যা কথা করছু কে? টানা 20 দিন ধরে তোর পিছে লাগে আছি, তুই তো কাজ কামে কোনো চেষ্টাই করিস না। জমিদারের মতো 12টার সময় ঘুম থেকে উঠে ফিটফাট হয়ে বার হোস, তারপরে কেটো মাল নিবি তাকে বাড়ি বাড়ি যে দিয়ে আসিস, মানে হোম সার্ভিস। রাত 10টার পর বিভিন্ন শ্রেণীর লোকজন আসে তোর কাছে, সারা রাত গান বাজনা করে ফজরের সময় শুস। অঙ্কা ঝাঁকি মারে লাভ নাই, তোর রুটিন আমার মুখস্থ। ভাই এল্লা সব অভাবের তাড়নায় করছি। তুই কুটকের কোন এমপি মিনিস্টার হয়ে যাচ্ছিস যে লোকজন তোর কাছে আসে? তুই তো যুব সমাজে ধ্বংস করিচ্ছু। যে রুটিন শুনলাম তুই তো ছোটখাটো কোনো ব্যবসায়ী না, তুই তো হোলসেলার। আজকে তোর কারণে মিজানের দল থেকে আউট করে দিছে, আর যে শখ আঁকেছিলাম সব ভেস্তে গেছে। এই নেশার কারণে প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি ঢুকে গেছে, যার মূল হতে হলো তুই। এর সাথে এত কথা নাই, পুলিশে দেন, এরা সমাজের কীট, যুব সমাজকে ধ্বংস করিচ্ছে। গতকাল পুবপাড়া আরিফ নেশার টেকা না পেয়ে ওর বাপ মাইক সেই মারছে। আর বেলাল তো প্রায় পাগলা হয়ে গেছে, খালি অর্থের অভাবে পাবনা যেতে পারছে না। কত সুন্দর জীবন আছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, একটা চাকরি করেছিল, সব হারে এখন ছন্ন ছাড়া। গতকালই দেখা হয়েছিল, 10টা টাকার জন্য হাত নাতে পাও, এই শালাকের জন্যই তো এরা নষ্ট হচ্ছে। আজকাল এই নেশাখোরের জন্য ঘরের থেকে বাইরে পাই না, খুচরা টাকা দিয়া সময় পাই না। না দিলে হুমকি দেয়, টাকা না দিলে চাকু মারমু। বারবার কষি মাদক বিষয়ে জিরো টলারেন্স, তারপরে এই শালারা কোত্থেকে জন্ম নেয়? আগে গোড়া নির্মূল করা লাগবে, তাছাড়া একে উপরে ফেলান যাবি না। কেরে তোরা এই মালগুলো আনিস কুট থেকে? ভাই এলা তো দেশি না, বর্ডার থেকে আসে। আমার 2-3টা মহাজন আছে, মাল পেটে দেয়, আমি বগুড়া থেকে নিয়ে আসি। এইবারের মতো আমাকে মাফ করে দেন, আমার ছোলের দিব্যি, এই কাম আর জীবনে করবো না। এই মাদ্দারি চুপ কর, এর আগেও তোকে সুযোগ দিছিলাম, শুধরাসনি। তুই যে কোনোদিনও ভালো হবি না সেটা আমি ক্লিয়ার বুঝে পাইছি, তোর জন্য ঠিকানা হলো জেলখানা। ভাই ভিকটিম কি এই শালাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ভিকটিম দেখেন তো অ্যাক্সিডেন্ট নাকি? এক তো 15-20 দিন হলেই খুঁজিচ্ছি, আর এক চ্যাংরা ধরা পড়ছে, আর ই হলো ডিলার। আজকে তুই থানার চ, তোর গিটায় গিটায় পিটায় চালান করে দেবো। হাসান ভাই আমি 2 মাস আগেই জেল থেকে বাড়াছি, আমি আর এল্লা করি না। ওই শালা মুরা ছোটতুতা করে আমার নাম করছে, আপনি ভালো করে তদন্ত করেন। হাসান ভাই এক লিয়াজানি পুরোই সিটার, এমন ভাবে কেস সাজাবেন যাতে 5-6 বছরে না বাড়ার পায়। সমস্যা হলো কি ভাই, মাদকের মামলা 2-3 মাসের মধ্যে বার হয়ে যায়, এই জন্যই শালা করে টাইট দিয়ে পারি না। বছরের মধ্যে 7-8 মাসই জেলের থাকে, তারপরেও এই কাম ছেড়ে পারে না, এগরে কি করবেন? জিনিসপাতি বেশি করে দিয়ে কেসটা সাজায়েন, তাহলে বেশি দিন থাকা লাগবে। ঠিক আছে ভাই, তাহলে এক নিয়ে গেলাম, থানাত কাম আছে, একটা মার্ডার হচ্ছে, তদন্ত করা লাগবে। মার্ডার হচ্ছে মানে? আবার কুটি মার্ডার হলো? গতকাল তোতার বাড়ির সামনে থেকে একটা অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। এটা তো আমিও জানি, গোটা গ্রাম হয়ে গেছে, ভয়ে কেউ মুখ খুলিচ্ছে না। উড়া উড়া শুনে পেলাম ওই বলে ঢাকার মাস্তানা ছিল, সত্যি নাকি? হ্যাঁ ওই তো ক্রস ফায়ারের আসামি, 2 বছর হলো খুঁজিচ্ছি, ভাবছিলাম গুম হয়ে গেছে। মরছে ভালো হচ্ছে, শালা করে যন্ত্রণায় দেশটা একবারে শেষ হয়ে গেছে। খালি ওগের যন্ত্রণা কথা করছেন কে? আপনাকে যন্ত্রণা কি কম? সুযোগ পালেই সাধারণ জনগণের থেকে টাকা কামাই করেন। মানুষ বিপদে পড়ে আপনার কাছে যায়, আর আপনারা উল্টা বাস দিয়ে ছেড়ে দেন। কথা আপনি ঠিকই করছেন, আমরা আর অন্যায়ের সাথে নাই, যেটা নেয় সেটার সাথে থাকবো, নাছাড়া মানুষ ঘৃণা করে। ভাই আসসালামু আলাইকুম, আমি উত্তরপাড়ার সামাদ বলছিলাম, চিনে পারছেন? হ্যাঁ চিনবার পাচ্ছি, তা কি খবর, কি মনে করে? ভাই একটা না সমস্যা হয়ে গেছে, আমার বাড়িতে আসা লাগবে, খুবই আর্জেন্ট। কি আছে না সংক্ষেপে খুলে ক। শফিকের মোটা ভাইস্তে ফটিক আছে না, ওই আমার বইয়ের সাথে লটর বটর করবে যা ধরা পড়ছে, সবগুলি আসছে, আপনি না আসলে খালি বিচার হবি না। আমার সুখের সংসার ওই নষ্ট করে দিছে ভাই, আমি ওই বইয়েকে রাখবো না, আপনারা তাড়াতাড়ি আসেন। কান দিচ্ছু কেবে? বউ যাই কপালে থাক, আসতেছি। ভাই কোনো ঝামেলা হচ্ছে নাকি? সামান্য না হচ্ছে, ওটা কোনো ব্যাপার না, আপনাকে লিয়ে যায় চালান করে দেন। এ মাদারে এ চলে দেখ, আজকে তো কি বাটাম ডাই না দেই। এ আয়নাল তাড়াতাড়ি গাড়ি বের করতে, আমাদের বাড়ি যাওয়া লাগবে। কে ভাই, কিছু হচ্ছে নাকি? বাইর করে যেতে যেতে করছি, এত সময় নাই। আচ্ছা ভাই, করিচ্ছি।
এইরকম সিরিয়াল কিলার আমাদের এলাকায় কেন আসলো, আবার তাকে খুন করে তো তার বাড়ির সামনে ফেলে রেখে গেল, মাথায় তো কিছুই ঢুকতিছে না। থানাত বসে থেকে আঙ্গুল চুষিচ্ছেন নাকি? এখন পর্যন্ত এর তথ্য বের করতে পারলেন না? আমরা যতটুকু আন্দাজ করেছি স্যারেরা নিজেদের মধ্যেই খুনাখুনি করছে। আশেপাশে তো মেলা জোর জঙ্গল আসছিল, ওগুলোর মধ্যে না ফেলে তোতার বাড়ির সামনেই কেন ফালালো, এটার মধ্যেই মেন রহস্য। যাই হোক স্যার, ওই ক্রস ফায়ারে আসামি ছিল, আপনি এত মাথা না ঘামানি ভালো, আমাকে উপর থেকে আরো চাপ কমে গেল। ঠিকই বলছেন, সরকারের সব কথা শোনা যাবে না, এতে করে আমাদের জনগণের কাছে আর মুখ থাকে না। নিজস্ব কোনো স্বাধীনতা নাই, যখন যেটা অর্ডার করতেছে সেটাই করা লাগে, অন্যায় কাজ হলে মুখে বলা যায় না। দেখলেন না মুহূর্তের মধ্যেই কি হয়ে গেল, এখন থানায় অ্যাটাক না করলেই হয়। না স্যার, আমাদের এখানে এটা হবে না, আমরা জনগণের পাশেই ছিলাম, কোনো অন্যায় কাজ করিনি। কিন্তু আমাদের ডিপার্টমেন্টে অনেক খারাপ লোক আছে যাদের জন্যই এত কলঙ্ক। যাই হোক, এই লাশের বিষয়ে তাড়াতাড়ি তদন্ত করে আমার কাছে রিপোর্টটা দেন, এই রিপোর্টগুলো আবার উপর মহলে দিতে হবে। স্যার, বেশি যদি চাপ হয় তাহলে ক্রস ফায়ারের রিপোর্ট করেই উপরে পাঠিয়ে দেন, যেহেতু এই ক্রস ফায়ারেরই আসামি ছিল। তবে আমার মনে হচ্ছে এখানে শামসু জড়িত থাকতে পারে। হ্যাঁ, কি যে কথা কন না, সামজো কিসের জন্য এই জায়গায় জড়িত থাকবে? তো তার সাথে যে ঝামেলা চলতেছে ওটাতে আইনি প্রক্রিয়াই চলতেছে, তার জন্য তো এত জঘন্য খারাপ কাজ করার কথা না। আপনি এক কাজ করেন, তো তার বাড়িতে একটু জিজ্ঞাসাবাদ করে আসেন, দেখেন তো কাহিনী কি। আচ্ছা স্যার, আমি যাচ্ছি, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, এটি কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো? তুই থাকিস এটি, তোর বউ থাকে আর একখান, তুই সমাধান করা লাগবি না? সমাধান করেন, আপনার ভেস্তেক থেকে শোনেননি ওই কি অকাম করছে? মেলা দিন ধরে ওই আমার বাড়ি যাওয়া আসি করে, আজকে হাতে নাতে ধরছি। যা ঘটছে এটি কিন্তু খালি ফটিকেরই দোষ নাই, তোর বইয়েরও দোষ আছে। যা হসে হসে, কিছু যদি টাকা পয়সা দেয়া লাগে সেটা দিচ্ছি, তুই একটু মিউচুয়াল কর। কি বে, তুই এনকে চুপ করে থাকিস কে? কথা কয় নাকি তোর কোনো মুরব্বী আসবি? সামাদ কেরে সামাদ, কোনটি বে? চলেন চলেন, ডাইনিং এ চলেন, শামসু ভাই আসছে, তার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। তো ঘটনা কি, খুলে কত? লজ্জার কথা আর কি কমু ভাই, ফটিক দীর্ঘদিন ধরে আমার বইয়ের সাথে ভক্কর চক্কর করে। গতকাল অফিসের কাছে চট্টগ্রাম যাওয়ার কথা, তা সেটা ক্যান্সেল হয়ে গেছে, তা আমি বইয়েক না কয়েই বাড়ি চলে যাচ্ছি, আইসা দেখি বাইরে থেকে তালা মারা। তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখি ফটিক রাত 2টার দিকে ওই আমার ঘরের মধ্যে কি করে। পরে এই কথা ওই কথা কয়, কিন্তু স্বীকার হয় না, যখন উতাল পাতাল দিছি তখন স্বীকার হচ্ছে। হসে আর বিস্তারিত কোয়া লাগবি না। তুই সংসার করবো নাকি ছেড়ে দেবো? আমি আর ওই মেয়ের সাথে সংসার করবো না, আপনি একটা ডিসমিস করে দিয়ে যান। তুই কলু আর হলো, এখন তোর বইয়ের সাথে কেটে সংসার করবি, ফটিক বিয়ে করবি না। ওই রকম মেসেল বলের সাথে সময় কাটান যায় বুঝছো, কিন্তু বিয়ে করা যায় না। কথাবার্তা হোস করে কোয়েন, অপরাধ করছেন আবার বড় বড় কথা কন মিয়া। এই মেয়ের তো শুধু একার দোষ না, আপনার ভাইস্তেরও দোষ আছে, অতএব এই মেয়েকে আপনার ভাইস্তেরই বিয়ে করা লাগবি। ক্ষমতার গরম এটির দেখে কাম হবির লয়, যেটা ন্যায় সেটাই হবি। মিশাই জানি একটা কথা কয়ে না, এটা থেকে যদি বিয়ে করে যায় তাহলে আমার মান সম্মান থাকবি, এলাকার লোকজন সিসি করবি না। টেকা যা লাগে দিচ্ছি, তোমরা আর এটি কোনো কথাবার্তা কয়ে না। সরকারের হসেন তো দালাল, ভাবছেন যে টেকা তোমার কাজ হবে, শামসুর টেকা নিয়ে কাজ করে না। লাশ লজ্জে তো কোনো কিছুই নাই, সব ধুয়ে গেছে, যেটি সুযোগ পান সেটি হাত দেন। দেখো শামসু, সেংরাবেলা মানুষ একটা ভুল করছে, সেটা তো অন্যভাবেও সমাধান করা যায়, সেটাই বুঝে বের চাচ্ছি আমি। আপনার ভাইস্তা তো কচি শিশু, ভাজা মাছটা উল্টাও খাবার পারে না। টাকা পয়সার লোভ দেখে কোনো কাম হবে না, আমার সাপ সাপ কথা, ওই মেয়ের সাথে আমি সংসার করবো না। তে ফটিক, তোর সাথে বিয়ে দেবার চাচ্ছি, তে তোর সিদ্ধান্ত কি? ভাই আমি বিয়ে করবো না, আমাকে রক্ষা করেন। আমি একটা অবিবাহিত স্যাংরা, বিবাহিত মেয়ে বিয়ে করলে মান সম্মান থাকবে। আপনি না সামাদেক বুঝে শুনে কন, তাহলে আমাকে ছেড়ে দিবি। শালাক কলে জুতো দেবে টামো, অকাম করার আগে মাথা আসেনি। ওই মেয়ে সামাদ লিবি না, আর মেয়েও সামাদের ভাত খাবি না, অতএব বিয়ে তৈরি করা লাগবে। বেশি 9-6 করলে না, দরজা কিন্তু লাগান আছে, চাচা ভাইস্তে ধরে কিন্তু খুব শুরু করে দেবো। এই শালা জানার জন্য আমার মান সম্মান থাকবি না, যেটি যাবি একটা অকাম করবি। দিনের পর দিন অকাম করতে ভালো লাগে, বিয়ে করতে ভালো লাগে না, তাই না? চাচা আপনিও আমাকে এই কথা করছেন? বাটাম লিয়ে এসে কিন্তু তোর গিরে গিরে পিটমু, এটি লোকজন বলছে তোকে বিয়ে করিলে চলে যাবো, আমি আর এলের মধ্যে নাই। এ রবিক কাজিক তাড়াতাড়ি খবর দে, 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করে দেই। কিছুদিন পর বয়েক ছেড়ে দিবি, সেই সুযোগ দেওয়া দেবি না, এখানে সেনা বড় কঠিন। নিজের চেয়ার ছেড়ে দিয়ে তাক চেয়ার দিছি, কিন্তু তার মূল্যায়ন করেনি, ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই। আর মান সম্মান বাবদ 2 লাখ টাকা জরিমানা করা হলো, ওটা সামাদিক দিয়ে যাবেন।
দেখো তো আর কোনো জরিমানা করা যায় নাকি? মুখে যা আসছে তাই করছো, তোমার তো আর টাকা দেওয়া লাগবে না। সামাজ যে নতুন করে আবার বিয়ে করবি সেটি খরচ হবে না, সেই টাকাটা খালি তুলে নিলাম। সুখের সংসারে আগুন লাগাবেন, আবার বড় বড় লেকচার টেকা দিয়ে তারপরে উঠবেন। আর যদি বেশি কথা কন জরিমানা কিন্তু ডবল কর্ম, মন মেজাজ করলে গরম আছে। সামাদ ভাই কাজে আসতে কতক্ষণ লাগবে? আমি বিয়ে করতে রাজি আছি। 10 মিনিট দাঁড়া, অত উত্তেলা হইস না। আচ্ছা ভাই, আমাকে না 1 গ্লাস পানি দেন, লল্লি শুকে উঠছে। পানি না, তোক দলে মুদ, তুই হলে মুদ খাওয়ার যোগ্য। শামসু ভাই আপনি না 5টা মিনিট বসেন, চা নাস্তা করেন, এর মধ্যে কাজে চলে আসবেনি। আচ্ছা আসি। আর তোর বইয়ের কি কি কাপড় চোপড় আসলে বার করে দে। না ভাই, অক কিছু দিব না, ওকে এক কাপড়ে বের করে দেবো। আমি শত কষ্টের মধ্যে থাকলেও অক কোনোদিন অভাব বুঝবে দেয়নি, তারপরেও ওই আমার সাথে মির্জাফরি করলো কৃষক। ঠিকই করছু, কিছুই দেওয়া লাগবি না, ওকে এক কাপড়ই বাই করে দে। লে কাজে কেনা ফস করে ফোন দিলে, আমার আবার যাওয়া লাগবে, কাজ আছে। আচ্ছা ভাই দিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মিজান, কি খবর তোর? খবর তো ভালোই ভাই, কাটা মলা চাচ্ছে। কোষ কিরে, উই আবার কবে জেল থেকে ছাড়া পেলো? শালার স্যাংরা বাইরে যাচ্ছে, একবার তো ফোনও দেয়নি। কালকেই ছাড়া পেয়েছে, আপনার কাছে আসতে লজ্জা পাচ্ছে। দেরবে লজ্জা কিসের? রাজনীতির মাঠে কি লোকজন বেশি হয়? তে ওই কুটি অক নিয়ে আসলো না? নিচে নাঙ্গির মাইনানে বসে থাকে গল্প করিচ্ছে। আচ্ছা তাহলে অক ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করা, আমি আসিচ্ছি। অক দিয়ে অনেক কাজ করে নেওয়া যাবি, সাহস আছে স্যাংরাটার। যা যা যা, ভালো মন্দ কিছু খিলায়, এতদিন কি খাইছে না খাইছে। আন্না মাই করছি। ভাই একটা তো খুশির খবর আছে, উত্তরপ্রদেশ আমাদের বইয়ের সাথে ফটিক ধরা পড়ছে। কবে থেকে বেন খুশু মুসু করিচ্ছে, গত রাতে কট খাছে শুনলাম, বাইন্দা বলে সেই মার দিছে। ও ফোন আসা মাত্র সেজন্য তাড়াহুড়ো করে বাইরে হয়ে গেল, কোনো কথাই করলো না। এই শালার পদও মনে হয় থাকবি না, একের পর এক যে অন্যায় করা শুরু করছে। জনগণ যদি একবার খেপে যায় না, ওর পায়জামা খুলে নিবি। আপনার ফিতাটাও আইটিয়া বান্ধেন, আপনারটা কোনো খোলার চান্স আছে। ওই লাশের বিষয়ে পুলিশ কিন্তু তদন্ত করিচ্ছে, যে কোনো সময় আপনি ডাকতে পারে। পেরা কি আমার কম? কামের কাম হলো না, টাকাগুলো চলে গেল, মাঝখানতে পড়লাম বিপদে। আমার মনে হয় টেকার লোভে পড়ে কানাই এই কামটা করছে, তাছাড়া কেউ তো জানে না। সারা রাত ফোন দিছি, ফোন ঢোকে নাই। ও যদি ফ্রেশ হলো নি তাহলে উনি আমার সাথে দেখা করলেন না। এমন এক মানকেসিবাদ পড়ছি, কাউকে কওয়াও যাচ্ছে না, সওয়াও যাচ্ছে না। সমস্যা নাই ভাই, আপনি চিন্তা করেন না, যেরম করে হোক এর সত্যতা আমি বাড়ি করবই। হাসান ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো, দেখি কোনো নিউজ টিউজ পালো নাকি। আননোন নাম্বার থেকে আবার কেটে ফোন দিল রে। হ্যালো, তোতা নাকি? হ্যাঁ তোতা বলতেছি, তা আপনাকে এটা চিনবার তো পারলাম না। আমি টিপু সুলতান। আপনার সাথে কি শুটার আসলের কোনো ডিলও ছিল নাকি? না মানে কি ভাই, কোন শুটার আসলের কথা করছেন, আর কিসের ডিল হচ্ছে বুঝলাম না। ভাক্কা করেন নাকি মিয়া? শামসুক মারার জন্য শুটার আসলের সাথে ডিল করেন নাই? কামের কাম তো হয়ই নাই, উল্টা শামসুক মেয়েরা সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। হ ভাই 50 লাখ টাকা উঠতে কারেন্ট মানে ফেল দিচ্ছে, তা আপনি করতে জানলেন? কানা আমাকে সব খুলে গেছে। শামসু আমার পুরানা শত্রু, এসকে এলাকাটা দিচ্ছি, ওই শালা খেয়ে ফেল দিমু। টাকা পয়সা কোনো কিছুই লাগবে না, আপনি খালি বিদেশি মাল রেডি করেন। এই টিপু সুলতান যে কি জিনিস, এবার ওই হারে হারে টের পাবি। শালা আমার খুব জাল আছে। ঠিক আছে ভাই চলে আসেন, সব ব্যবস্থা আমি করতেছি। এই রনে তাড়াতাড়ি একটা বিদেশি মাল আর একটা মেয়ে রেডি কর। কোনো খুশির সংবাদ নাকি যে পার্টি দিবেন? পার্টি দিমু আমাদের জন্য না, ঢাকার থেকে টিপু সুলতান আসছে শামসুক মারার জন্যে। এমন ভাবে আদর যত্ন করা লাগবে যাতে কোনো কিছুতে কমতি না হয়। ঠিক আছে ভাই, আমি এখনই ব্যবস্থা করেছি, আর হাসান ভাইয়ের কাছে পরে যাবো। আচ্ছা আচ্ছা করে, কার মেয়ে যান পরীর মতো হয়।